প্রথম প্রশ্ন ভারত পরিচিতি থেকে, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ না গুজরাট? জনবহুল রাজ্য আমাদের হয়ে যাবে উত্তরপ্রদেশ। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের আকার কেমন? বর্গাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার না বৃত্তাকার? ভারতের আকার কেমন? চতুর্ভুজাকার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? অপশানগুলো দেখো, মিজোরাম, উড়িষ্যা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ। উড়িষ্যা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক বনাঞ্চল কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ। মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? ভোপাল, জয়পুর, নাগপুর, হায়দ্রাবাদ। জয়পুর হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত? কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে সাইলেন্ট ভ্যালি তোমাদের অবস্থিত। ভারতের দক্ষিণতম বিন্দু 6°45' উত্তরে অবস্থিত, এটি হলো কি? এটি হলো যে দক্ষিণতম বিন্দু 6°45' আছে উত্তরে, সেটার নাম হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। ভারত কয়টি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে? 6টি, 7টি, 8টি, 9টি। ভারত কয়টি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে? ভারত আমাদের এখানে সঠিক উত্তর 7টি। ভারতের কোন রাজ্যে কচ্ছের রণ অবস্থিত? গুজরাট, কর্ণাটক, পাঞ্জাব, মহারাষ্ট্র। এটা সবারই জানার কথা, গুজরাট। পরবর্তী প্রশ্ন, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল মণিপুরের রাজধানী। আয়তনে ভারত বিশ্বের কততম দেশ? আয়তনে ভারত বিশ্বের কততম দেশ? না, এটা মনে রাখবে 7ম বৃহত্তম দেশ। ভারতের বৃহত্তম জেলা কোনটি? এই জেলা কিন্তু, এটা কিন্তু রাজ্য নয়, জেলা। বাস্তার, বর্ধমান, কুচ্ছ, লাদাখ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুচ্ছ। কুচ্ছ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য কত? 15,516 কিমি, 7,516.6, 7,416.6, 6,851। এখানে সঠিক উত্তর 7,516.6 কিমি। এটার অপশান পেন্টিং মিস্টেক আছে। নেক্সট করি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? প্রতিবেশী রাজ্যের সাথে সর্বাধিক সীমানা স্পর্শ করেছে, এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে বলো? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে উত্তরপ্রদেশ। ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, গোয়ার মোটা না কেবিদু? ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রাজ্য ভারত চীন সীমান্ত স্পর্শ করেনি? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, সিকিম। নিম্নের কোন রাজ্য ভারত চীন সীমান্ত স্পর্শ করেনি? নিম্নের কোন রাজ্য? উত্তরপ্রদেশ ভারত চীন সীমান্ত স্পর্শ করেনি। ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সর্বপ্রথম দেখা যায়? কোন রাজ্যে সূর্যোদয় সর্বপ্রথম দেখা যায়? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্তে নেই? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার না জম্মু ও কাশ্মীর? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের কত গুণ? ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের 4 গুণ। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?
74.04%, 75.08%, 64.83%, 92.14, 74.04% সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য তিন দিক থেকে বাংলাদেশ দ্বারা ঘিরে আছে? ভারতের কোন রাজ্য তিন দিক থেকে বাংলাদেশ দ্বারা ঘিরে আছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত কোথায়? চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর না দিল্লি? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত চেন্নাই অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন, আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য? ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া।